দাস বিগিনার্স গ্রামার বইটির লেসন 22 মোর অ্যাবাউট অ্যাডজেক্টিভসের যে লেসনটি আছে তার এক্সারসাইজগুলো সলিউশন করছি। তোমরা আগেই জেনেছো যে অ্যাডজেক্টিভ কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নাউনকে বা প্রোনাউনকে বিশেষিত করে। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ 8 প্রকার: প্রপার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমেরাল অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ কাকে বলে? প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ গঠিত হয় তাকে প্রপার অ্যাডজেক্টিভ বলা হয়। ইন্ডিয়ান এবং চাইনিজ অ্যাডজেক্টিভগুলিকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে গণনা করা যায় এরকম অ্যাডজেক্টিভ: দেয়ার ইজ সাম মিল্ক, দ্য বয় ওয়ান্টস লিটিল সুগার, দ্য গার্লস লাইকস মাছ হানি। এখানে সাম, লিটিল, মাছ এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভগুলো যথাক্রমে অল্প পরিমাণ দুধ, অল্প পরিমাণ চিনি এবং অনেকটা পরিমাণ মধু বোঝা যাচ্ছে। তাই এরকম অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে। যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের পরিমাণ অনির্দিষ্টভাবে প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে। আসলে এখানে কোয়ান্টিটি বলতে নির্দিষ্ট করে কোনো পরিমাণ বোঝায় না, এটা অনির্দিষ্ট করে কিছু বা কতটা বোঝায় না, তার জন্য এটিকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এরপর আসছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ কাকে বলে? না, যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের গণনাসূচক সংখ্যা নির্দেশ করে তাকে নিউমেরাল অ্যাডজেক্টিভ বলে। যেমন 2, 5, 3, 4 এগুলো হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। এরপরে নিউমেরাল অ্যাডজেক্টিভকে দুভাগে ভাগ করা হয়, যেমন কার্ডিনালস, কার্ডিনালস বা সংখ্যাবাচক, অর্ডিনালস বা ক্রমবাচক। সংখ্যাবাচক, ক্রমবাচক তোমরা এগুলো ভালো করে পড়ে নেবে। এটা অল, সাম, এ ফিউ, মেনি এগুলো নিউমেরাল অ্যাডজেক্টিভ বা সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন অল দ্য বয়েজ, সাম বয়েজ, এ ফিউ বয়েজ, মেনি বয়েজ ক্যান ডু দিস এগুলো হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। এরপর আসছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? যে অ্যাডজেক্টিভ কোনো প্রাণী বা বস্তুকে নির্দিষ্টভাবে বোঝায় তাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন দিস, দ্যাট, দিস বুক ইজ মাইন অ্যান্ড দ্যাট বুক ইজ ইয়োর্স। দিস আর গ্রিন ম্যাঙ্গোজ, দোজ আর রাইপ ব্যানানাস। সেখানে দিস, দ্যাট, দিস, দোজ এই অ্যাডজেক্টিভগুলি এদের পরবর্তী নাউনগুলিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এরূপ অ্যাডজেক্টিভকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ: ইচ বয় গট এ প্রাইজ, ইচ অ্যান্ড এভরি সেলর ইজ সেভড। এই ইচ এবং এভরি এই অ্যাডজেক্টিভকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। আসলে সংজ্ঞাটা কী হবে? না, যে অ্যাডজেক্টিভ একাধিক ব্যক্তি, প্রাণী বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে নির্দেশ করে তাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন ইচ ক্লাস মাস্ট মেনটেন ডিসিপ্লিন। যে অ্যাডজেক্টিভের একাধিক দলের মধ্যে প্রত্যেক দলকে পৃথকভাবে নির্দেশ করে তাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভও বলা হয়। এরপর আসছে পসেসিভ অ্যাডজেক্টিভ: মাই বুক, ইয়োর পেন, আওয়ার হাউস, হিজ চেয়ার, হার ডেস্ক, আওয়ার ব্যানানাস, দেয়ার পেন্স, ইটস ডিমান্ড। এখানে মাই, হিজ, ইয়োর, আওয়ার, দেয়ার, ইটস এই ওয়ার্ডগুলো কোনো নাউনের পূর্বে বসে অধিকার সম্বন্ধ প্রকাশ করছে, তাই এগুলোকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। গঠনের দিক দিয়ে এই অ্যাডজেক্টিভগুলো প্রোনাউনের সঙ্গে সম্পর্কিত বলে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভও বলা হয়ে থাকে। মাই, মাইন, আওয়ার, আওয়ার্স, ইয়োর, ইয়োরস, আর, হার্স এগুলো কীভাবে প্রয়োগ করা হচ্ছে দেখে নাও। দিস ইজ মাই বুক, দিস বুক ইজ মাইন। পসেসিভ অ্যাডজেক্টিভ এখানে মাই আর মাইন হচ্ছে পসেসিভ প্রোনাউন। এই বাড়িটি, এই আমাদের বাড়ি। দিস ইজ আওয়ার হাউস পসেসিভ অ্যাডজেক্টিভ, এই বাড়িটি আমাদের। দিস হাউস ইজ আওয়ার্স পসেসিভ প্রোনাউন্স। এটি তোমার বল, দিস ইজ ইয়োর বল, এই বলটি তোমার। দিস বলস ইজ ইয়োর্স, এখানে ইয়োর বলটা পসেসিভ অ্যাডজেক্টিভ আর বল ইজ ইয়োর্স এখানে পসেসিভ প্রোনাউন্স। এটি তার ছাতা, দিস ইজ হার আমব্রেলা, এখানে হার আমব্রেলা বলতে পসেসিভ অ্যাডজেক্টিভ আর দিস আমব্রেলা ইজ হার্স এটি পসেসিভ প্রোনাউন্স। এরপর আসছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এই উপরে যে সেন্টেন্সগুলো দেখো, হোয়াট টাইপ অফ ম্যান ইজ, হুজ বুকস আর দিস, হুইচ পেন ডিড হি প্রেফার। এই যে হু, হোয়াট, হুজ, হুইচ এই ওয়ার্ডগুলি যথাক্রমে টাইপ, বুকস এবং পেন এই নাউনগুলির অ্যাডজেক্টিভ। এগুলি ব্যবহার করা হয়েছে প্রশ্ন করবার জন্য, সেজন্য এগুলোকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। হোয়াট, হুজ, হুইচ এই ওয়ার্ডগুলি যখন প্রশ্ন করবার জন্য নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করা হয় তখন এদেরকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এরপর আসছি এক্সারসাইজে। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, হাউ মেনি টাইপস অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড নেম দেম, গিভ ওয়ান এক্সাম্পল অফ ইচ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে, এগুলো কয় প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার অ্যাডজেক্টিভের একটি করে উদাহরণ দাও। লেসন 6-এ পেজ নাম্বার 22-তে যে অ্যাডজেক্টিভের লেসনটা ছিল সেই লেসনে ভালো করে
তোমরা শিখেছো অ্যাডজেক্টিভ কাকে বলে, আমি আরেকবার লিখিয়ে দিচ্ছি। অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড কোনো নাউনের পূর্বে বা পরে অথবা কোনো প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। এগুলি কয় প্রকার ও কি কি? কোশ্চেন নাম্বার 2, পুট দ্য right place of adjective of quality, adjective of quantity, numeral adjective of the following sentences. নিচের সেন্টেন্সগুলিতে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এবং নিউমেরাল অ্যাডজেক্টিভ বের করে নির্দিষ্ট ছকের স্থানে বসাও। তো এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এবং নিউমেরাল অ্যাডজেক্টিভের যে ছকটি আছে সেই এখান থেকে করতে বলেছে। তো গিভ মি 5 রেড পেন্সিলস। এখানে দেখতে পাচ্ছি 5 একটা অ্যাডজেক্টিভ এবং রেড একটা অ্যাডজেক্টিভ। তো 5 হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ এবং রেড অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। নেক্সট, দ্য রুম ইজ নিট অ্যান্ড ক্লিন। নিট অ্যান্ড ক্লিন এই দুটো হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, তো এই দুটো এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, নিট আর ক্লিন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। There are a few broken benches in the room. এখানে দেখতে পাচ্ছি ফিউ এবং ব্রোকেন এই দুটো অ্যাডজেক্টিভ। এখানে ব্রোকেনটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ এবং ফিউটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কতটা পরিমাণ অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে ফিউ, অ্যান্ড ব্রোকেনটা হচ্ছে এখানে কীরকম, বা এখানে ব্রোকেনটা কোয়ালিটি, যেটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। অল শার্টস আর হোয়াইট বাট সাম শার্টস আর ব্লু। এখানে দেখতে পাচ্ছি হোয়াইট, সাম, ব্লু এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তো হোয়াইট হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অ্যান্ড ব্লু অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিতে পড়ি। সাম অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আউট অফ 70 এখানে অর্ডিনাল নাম্বারস বা নিউমেরাল অ্যাডজেক্টিভ, ফার্স্ট হচ্ছে অর্ডিনাল। নেক্সট কোশ্চেন, টম একজন আমেরিকান। তো এটা ট্রান্সলেট করলে হবে টম ইজ অ্যান আমেরিকান। নেক্সট কোশ্চেন, ভারতীয় লোকেরা এরকম পোশাক পছন্দ করে না। ভারতীয় লোকেরা, ইন্ডিয়ান পিপল ডোন্ট লাইক সাচ ক্লথস। নেক্সট, লিপিকা খুব চালাক মেয়ে। লিপিকা ইজ এ ভেরি ক্লেভার গার্ল। নেক্সট, ধনীরা সর্বদা সুখী হয় না। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। নেক্সট, আমি চায়ে বেশি চিনি খাই না। আই ডোন্ট টেক মাচ সুগার ইন টি। কমন রুমে 4টি মেয়ে আছে।
There are 4 girls in the common room. এই আঙ্গুরগুলি মিষ্টি। These grapes are sweet. প্রতিটি ছেলের তার কর্তব্য করা উচিত। Every boy should do his duty. এটি কি তোমার কলম? Is this your pen? এই বইগুলি কার? Whose books are these? ওই ছাতাটি কার? Whose umbrella is that? এই ক্লাসে 40 জন ছেলে মেয়ে পড়ে। There are 40 children study in this ক্লাস। তো ভিডিওটি এই পর্যন্তই। এর পরের এক্সারসাইজ লেসন 23 কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি চেঞ্জ, এই অধ্যায়টি কমপ্লিট করে দেব। তো তার আগে এই ভিডিওগুলো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা না দেখেছো সেই ভিডিওগুলো দেখে নেবে এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। ধন্যবাদ।